সেতুর অভাবে দুর্ভোগে সাতক্ষীরা, রংপুর ও শেরপুরের কয়েক লাখ মানুষ। শিক্ষার্থী সহ বিশাল জনগোষ্ঠীর নদী পারাপারে টাকা ও সময় দুটোই অপচয় হচ্ছে। অনেক জায়গায় সেতুর কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত এই বিষয়ে ব্যবস্থার দাবি তাদের। সাতক্ষীরার আশাশুনিতে মরিচচাপ নদের দুটি ব্রিজ ও কালভার্ট ধসে পড়েছে। ৫ কিলোমিটারের মধ্যে ৩টি স্থাপনা ধসে পড়ায় দুর্ভোগের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকার লোকজন। যারা স্কুল ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সকালে যাতে আসতে অনেক সময় জোয়ারের সময় তাদের বাড়ি আসাটা অনেকটা কঠিন হয়ে যায়। তাদের স্কুলে পাঠাই আমাদের টেনশন হচ্ছে যে তারা কখন ফিরে আসবে। আর নদীতে প্রচুর পরিমাণে স্রোত বওয়ার কারণে অনেক টেনশন রয়েছে আমাদের। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এগুলো নির্মাণ করায় এলজিইডির পক্ষে বরাদ্দ সম্ভব নয়, জানান কর্মকর্তা। যেহেতু আপনাদের ব্রিজ প্রজেক্ট আছে, আপনাদের দ্বারা এটা নির্মিত, এটা আপনারা পুনরায় আবার করে দিলে সেটা তাড়াতাড়ি হবে এবং জনদুর্ভোগ এটা লাঘব হবে। রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে কোনো ব্রিজ না থাকায় ভোগান্তির শিকার ১ লাখের বেশি বাসিন্দা। প্রতি বছরই বর্ষাকালে নিজেদের খরচে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হতে হয়, তাও স্থায়ী হয় না ২-৩ মাসের বেশি। কচুরিপাড়া এখানে সে ডিপ লেগে যায়, যার কারণে এটা আর বেশিক্ষণ টিকতে পারে না, বর্ষাকালে এটা উল্টে চলে যায়। শেরপুরের সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণের নির্ধারিত সময় শেষ হলেও ৮ মাস ধরে বন্ধ কাজ। এতে ১০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয়দের। সময়ের পাশাপাশি খরচও লাগছে বেশি। আমরা যে রাস্তাঘাটে চলাচল সব দিক দিয়ে সমস্যা। ঠিকাদাররা রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ বন্ধ রাখায় তাদের তাগাদা দিচ্ছেন এলজিইডি কর্মকর্তারা। ২০ মিটার ব্রিজ, এটা সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্প থেকে বাস্তবায়ন হতেছে। ঠিকাদার বেশ কিছুদিন কাজ করে না, তাকে তাগাদা দেওয়া হয়েছে, সর্বশেষ ২৮ দিনের নোটিশ দেওয়া হয়েছে। ৩ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে আরসিসি সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।